কেমন আছেন আপনারা? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ইউটিউবে প্রপার ওয়েতে ভিডিও আপলোড করতে পারেন না। ভিডিও আপলোড করেন, ভিডিও তো সবাই ইউটিউবে আপলোড করে, বাট বেস্ট যে ওয়েটা রয়েছে সেটাতে অনেকেই ভিডিও আপলোড করতে পারেন না। যেটার মাধ্যমে আমাদের ইউটিউবের গ্রোথটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। ইউটিউবে ভিডিও আপনি কীভাবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেছেন বা মানে কীভাবে কীরকম রিচ হচ্ছে এইটা অনেকাংশে বেড়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সঠিক নিয়মে বেস্ট নিয়মে আপনি ভিডিও আপলোড করবেন, তাও আবার একটা স্মার্টফোন দিয়ে, মোবাইল দিয়ে। ওকে, তো চলুন আমি আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা একটু লং হতে পারে, তো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করছি ইউটিউবে ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনারা বেস্ট নিয়মটা জানবেন। ওকে, তো চলুন আমি চলে যাচ্ছি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইলে আসার পর আপনারা সিম্পলি কী করবেন, আপনারা কিন্তু অনেকেই কী করেন, আপনারা অনেকেই যে মানে ইউটিউব অ্যাপ থেকে কিন্তু ভিডিও আপলোড করেন। ওকে, তো এটা আমি বলবো না, ইউটিউব অ্যাপ থেকেও কিন্তু ভিডিও আপলোড করা যায়, বাট বেস্ট ওইটা যেহেতু আমরা আজকে শিখবো বা করবো, সেক্ষেত্রে আপনারা সিম্পলি ক্রোম তো সবার ফোনে থাকে অবশ্যই, না থাকলে মানে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমরা ক্রোম দিয়ে করবো, আপনি কিন্তু এটা পিসি বা ল্যাপটপের মাধ্যমে করতে পারেন বা ক্রোম দিয়ে করবেন। ওকে, তো আমরা সিম্পলি চলে যাচ্ছি ক্রিয়াতে। সেক্ষেত্রে আমরা একটা নিউ ড্যাশবোর্ডে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি একটা নিউ ড্যাশবোর্ড নিয়ে নিচ্ছি। এখান থেকে আপনি সিম্পলি কী করবেন, আপনি সিম্পলি এখানে ইউটিউব লিখে সার্চ করবেন। আজকে আমি A to Z দেখাবো, আপনাদের কোনো ধরনের প্রবলেম যেন না আসে। আপনাদের প্রবলেমগুলো আগে আমি ফেস করবো, তো আপনাদের তো এরকম আসবে না। আপনার ইউটিউব লেখার সাথে সাথে আপনাদের এই ধরনের একটা ড্যাশবোর্ড চলে আসবে। আমার যদি এটা ডেস্কটপ মোড করা ছিল সেক্ষেত্রে ওই ধরনের কিছু আসতেছিল, তো আপনাদের এই ধরনের ড্যাশবোর্ড আসবে। তো আপনারা এখান থেকে সিম্পলি কী করবেন, 3 ডট মেনু রয়েছে রাইটে ডান সাইডে, আপনার চ্যানেলটা এখানে সিলেক্ট করে নিতে পারেন। এখানে আপনার লোগো দেখতে পাচ্ছেন চ্যানেলের, তো এখানে 3 ডট মেনুতে ক্লিক করে সিম্পলি আপনার কী করবেন, ডেস্কটপ সাইডে ক্লিক করবেন। আমি আপনাদেরকে প্রপার ওয়ে দেখাচ্ছি, ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, ঠিক আছে? নাহলে অনেক কিছু মিস করে যাবেন, সেক্ষেত্রে আমাকে বলবেন আবার কীভাবে দেখিয়েছি কি না। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের প্রপার ওইটা দেখাচ্ছি এবং কীভাবে করতেছেন সব কিছু দেখাচ্ছি। আমার কী কী প্রবলেম আসছে, আপনাদের কী কী প্রবলেম আসবে সব কিছু দেখাচ্ছি। তো আপনারা সিম্পলি কী করবেন, তারপরে আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার পর আপনারা কী করবেন, সিম্পলি আপনার এখানে দেখতে পাচ্ছেন ইও চ্যানেল, আপনার ইও চ্যানেলে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে যাবো কিন্তু আমরা ইও চ্যানেল দিয়ে যাবো, নাহলে কিন্তু অনেক সময় প্রবলেম দেখা যায়, আমি প্রবলেমগুলো ফেস করি। তো এখান থেকে আপনার সিম্পলি কী করবেন, এখানে কাস্টমাইজ চ্যানেল দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায় উপর নিচে ওখানে আপনার নামের সাইডে, ঠিক আছে? এখানে ম্যানেজ ভিডিও, এই পাশে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, সিম্পলি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। এক্ষেত্রে আপনাকে দেখতে পাবেন আরেকটা সাইডে নিয়ে যাবে। ওকে, প্রথমে ইউটিউব স্টুডিও যাবে না, তারপর আরেকটা সাইডে নিয়ে যাচ্ছে। ওকে, যাবে অবশ্যই, এই দেখতে পাচ্ছেন সাইডে নিয়ে যাচ্ছে। এখানে আমরা কী করবো, আবার 3 ডট মেনু যে রয়েছে ডান সাইডে, এখান থেকে ক্লিক করে ওপেন ইন ক্রোম, আমরা ক্রোমের মাধ্যমে আপলোড করবো বা ক্রোমে এটা বেটার হয়, ওই জন্য আমরা ক্রোমেই নিয়ে আসলাম। ওকে, ওপেনিং ক্রোম। এখন কিন্তু আমাদের ইউটিউব ওয়াইটি স্টুডিও মেইন ড্যাশবোর্ড মানে চলে আসছে। এটা কিন্তু অনেকেই পারে না, আমি আপনাদের জন্য সম্পূর্ণরূপে দেখিয়ে দিলাম। ওকে, তো এখান থেকে আমরা এখন কী করবো, আমরা হোমে যেতে পারি, ঠিক আছে, বা আমাদের ড্যাশবোর্ডে যেতে পারি। এখন এখান থেকে আমরা কী করবো, ভিডিও আপলোড করবো। ভিডিও আপলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন আপনারা লোগোর সাইডে এখানে ক্রিয়েট, এখানে সিম্পলি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি গো লাইভ বা আপলোড, যেহেতু আমরা ভিডিও আপলোড করবো সেক্ষেত্রে কী করবো, আপলোড ভিডিও। এখানে আপলোড ভিডিও ক্লিক করার পর সিলেক্ট ফাইল, এখানে ফাইলটা চুজ করবো, আমরা এখানে সিলেক্ট করবো। এখানে ক্লিক করার পর আপনাদের ফোন থেকে যে জায়গায় আপনার ফাইলটা রয়েছে এখানে ফাইলে ক্লিক করবেন, ঠিক আছে, বা আপনি যেখান থেকে শ্যুট করতে চান সেখান থেকে ক্যামেরা সিলেক্ট করবেন। অধিকাংশ আমরা ফাইলেই রাখি। তো এখানে ফাইলে ক্লিক করার পর আপনাদের ভিডিওতে ক্লিক করতে পারেন, যেহেতু আমরা ভিডিওটা এখন করবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে আমি কী করবো, এখান থেকে আমি রিসেন্টলি একটু আগে আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও এমনি মানে শর্টভাবে ক্রিয়েট করলাম, ওইটা আমি দেখে নিচ্ছি ওইটা কোথায়। তো এইটা আমি রাখবো, এখন এটাই আমি রাখি, ঠিক আছে? 16 MB আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা আমি করলাম যে কীভাবে আপনারা কাজ করবেন বা কীভাবে আপলোড করবেন। এখানে দেখেন, এখানে কিন্তু আমার আগে থেকেই অনেক কিছু সেভ করা ছিল। এগুলো কীভাবে সেভ করতে হয় এই নিয়েও আমার ভিডিও আছে, আপনারা যদি চান অবশ্যই দেখে নেবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি চাইলে আপনাদের মানে টাইটেল বা ডেসক্রিপশন, টাইটেলটা দিয়ে দিতে পারেন। আমার কিন্তু ডেসক্রিপশন কিন্তু অলরেডি লেখা ছিল, এটা কীভাবে করব এই ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, তো এখানে টাইটেল দিবেন, এখানে কি আজকে ভিডিওটা যেমন হাউ টু, আজকে ভিডিওটার যে আমি এখানে হাউ টু এখানে দিয়ে দিচ্ছি, মানে আপনার ভিডিওর টাইটেল অনুযায়ী আপনারা এখানে লিখে দিবেন। ওকে, তো এখানে আমি এটা এইভাবে রাখলাম, হাউ টু আপলোড ভিডিও, ঠিক আছে? আপনারা এইভাবে লিখে দেবেন, আপলোড ভিডিও অন ইউটিউব। ওকে, এরকম করে দিয়ে দিবেন। আপনাদের এখানে টাইটেল দিতে পারেন বা আপনাদের এখানে যেটা লিখছেন এইভাবে আপনার মন মতো ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এখানে লিঙ্ক অ্যাড করতে পারেন। তারপর আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে ভিডিও থাম্বনেল আপলোড না করার জন্য, কারণ এখান থেকে ভিডিও থাম্বনেল আপলোড করলে সর্বোচ্চ আপনি 2 MB পর্যন্ত আপলোড করতে পারেন। ওকে, 2 MB মানে আপনার যে ভিডিও যে ইমেজটা হয় সেটা 2 MB বেশি হয় না। এক্ষেত্রে আপনাদেরকে আমি বেস্ট ওয়েতে তারপরে আসতেছি। ওকে, আপনাদেরকে বলবো আপনারা একটু অপেক্ষা করবেন, একটু সাথে থাকবেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন নিচে
এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি সি মোরে ক্লিক করবেন। এখানে দেখার পর বিভিন্ন ধরনের আসবে আপনাদের। এখানে যদি ইয়েস থাকে মেড ফর কাইন্ড, এটা নো করে দিবেন। হ্যাঁ, এখানে করার পর আপনাদের এখানে আপনারা চাইলে যদি প্লেসটা দেখাবেন কি না বা এটা অটোমেটিক প্লেস, এটা করবেন। এখানে আপনারা ট্যাগ লিখবেন। ট্যাগ কীভাবে লিখবেন এটারও আমি একটা আসতেছি। হ্যাঁ, আপনারা সিম্পলি কী করবেন, আমার আজকে ভিডিওর টপিক কি, হাউ টু ক্রিয়েট বা হাউ টু আপলোড ভিডিও ইউটিউব, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব প্রপারলি। হ্যাঁ, আপলোড ভিডিও, তো আমরা এখানে ওইটা লিখবো। কোথায় লিখবেন, আপনার টপিকটা সার্চ দিবেন ইউটিউবে। এখন এটা বাংলা কিভাবে মানুষ সার্চ করতে পারে, আপনি হলে কিভাবে সার্চ করবেন, কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব, KIVABA, কিভাবে ইউটিউব এ ভিডিও আপলোড করব, দেখছেন চলে আসছে। এটা আপনি সিম্পলি এখানে কি করবেন, এখান থেকে সিম্পলি এখানে কপি করবেন। কপি করার পর আপনার আবার এখানে চলে যাবেন, বা এটা লিখে রাখতে পারেন খাতায়, পরবর্তীতে করবেন যদি আপনার মোবাইলের র্যাম কম হয়। ওকে, অনেক ক্ষেত্রে সবারই হয়, কিন্তু এরকম এখানে চলে আসছে। তারপর কি করবেন, নেক্সটে যাবেন। তারপরে কি রয়েছে, তারপরে আছে এখানে শর্ট ভিডিও। আপনি যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করেন বা শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় প্রপারলি সেটা দেখান, সেক্ষেত্রে আপনি এই ট্যাগটা নেবেন, এই ট্যাগটা নিয়ে এখানে কপি করবেন। ঠিক আছে, তারপর এখানে আমি যেহেতু ওইটা না, আমি আর দেখি আর কি আছে, হাউ টু কীভাবে ইউটিউব ভিডিও এখানে আপলোড করবো, এটা দিলাম। এখানে ডাউনলোড করবো, অনেক কিছু বিষয় আছে। তো আপনারা এখানে আপলোড করব বা এখানে এইটা নিয়ে আপনারা দিতে পারেন। এভাবে আপনাদেরকে ট্যাগ খুঁজতে লাগবে। তাছাড়াও আমি আরেকটা ওয়ে বলবো ট্যাগ খোঁজার জন্য। ওকে, প্রপারলি বেস্ট ওয়েটাতে এইভাবে। হ্যাঁ, এভাবে আপনি আপনার মন মতো করতে পারেন। এখন আরেকটা নিয়ম, বেস্ট ফাইন্ড বা ট্যাগ খোঁজার জন্য এখানে কিন্তু আপনারা এটা দিবেন, বা হাউ টু দিয়েও সার্চ দিতে পারেন এখানে ইউটিউবে। সেক্ষেত্রে আপনারা এইভাবে ট্যাগগুলো জেনারেট করবেন। আরেকটা নিয়ম কি, আপনারা একটা নিউ পেজ নিয়ে নেবেন। এখানে লেখার পর কি করবেন, ইউটিউব ট্যাগ ফাইন্ডার লিখে সার্চ করবেন। ইউটিউব ট্যাগ জেনারেটর বা ফাইন্ডার, দুইটা কিন্তু একই বিষয়, অবশ্যই সার্চ করবেন ইউটিউব ট্যাগ ফাইন্ডার বা জেনারেটর। এখানে আপনি যে কোনো একটা সাইট সিলেক্ট করতে পারেন, আপনার মন মতো এখানে সাইট সিলেক্ট করবেন। অবশ্যই আপনার যে ভিডিও যে টাইটেল, সেই টাইটেলটা কিন্তু কপি করে নিয়ে আসবেন। ওকে, বা আপনার ভিডিওর বিষয়টা ওখানে আসে পেস্ট করবেন। ওকে, এখানে আমি টিকমার্ক করে নিচ্ছি, রোবট চাচ্ছি, এখানে টিকমার্ক হয়ে যাবে। তারপর জেনারেট ট্যাগে ক্লিক করবেন। অবশ্যই এখানে আপনার দিয়ে দিবেন। হ্যাঁ, ভিডিওর যে টাইটেলটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও আছে, মানে ট্যাগ সাজেস্ট করছে। এখানে সিম্পলি কপি করবেন, আপনার মন মতো যেটা হয় ওইটা সবগুলো কপি করে নেবেন। এখানে আসার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনার যেগুলো ভালো লাগবে না ওগুলো ডিলিট করে দিতে পারেন, বা ওখান থেকেও ডিলিট করে দিতে পারেন। দেখেন এগুলো লাগতেছে, এখানে করেন। এখানে সেই তালিকা, এখানে এটা হিন্দি লিখছে, যদিও এটা আমার লাগবে না বা এটা হিন্দি, এই জন্য আমি এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এইভাবে এখানে এইভাবে দেওয়ার পর আপনি প্রপার ওয়েতে কিন্তু আমাদের ট্যাগ ফাইন্ড করা হয়ে গেল। এখন আমাদের কি, আপনারা চাইলে রেকর্ডিং দিয়ে মানে ডেটটা দিয়ে দিতে পারেন। আজকের ডেট এখানে দিয়ে দিচ্ছি 3 তারিখ। ওকে, এটাও কমপ্লিটেড। এখন আপনারা চাইলে এই ধরনের কিছু এখানে করার প্রয়োজন নেই। ওকে, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন তারপর আপনি স্টেপ কি, তারপর এখানে কমেন্ট অ্যালাউ ডিসঅ্যালাউ, এটা আপনার মন মতো, এগুলোতে কোনো যায় আসে না। তারপর সিম্পলি দেখতে পাচ্ছেন নিচে নেক্সট, আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের কিন্তু এন্ড স্ক্রিন, যেহেতু ভিডিওটা ছোট আমার, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে ইম্পোর্ট এন্ড স্ক্রিন করে আপনারা চাইলে ভিডিও শেষে যে ভিডিও দুইটা সাজেস্ট করে ওখানে ভিডিও সাজেস্ট করাতে পারবেন এখান থেকে। আপনারা কিন্তু ইউটিউব অ্যাপ থেকে বা কোথাও থেকে কিন্তু এরকম করতে পারবেন না। তো আপনারা সিম্পলি, আমাদের ভিডিওটা ছোটো হওয়ার কারণে আমি দেখাতে পারতেছি না। ওকে, তো আপনারা সিম্পলি এখান থেকে ক্লিক করার পর দুইটা ভিডিও সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো আপনারা চাইলে আবার অ্যাড। ওকে, আমি যদি বলি এখন আমার উপরে একটা আই বাটন আছে, সেখানে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে হয়। তো আপনারা সিম্পলি অ্যাড আই বাটন মানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ভিডিওটা যে জায়গায় আপনি বলেছেন যে এখানে উপরে ক্লিক করুন, তাহলে আপনি পেয়ে যাবেন। ওকে, এই ধরনের বিষয়টা তো আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। যখন আমি ফার্স্টেই দিয়ে দিচ্ছি, আই বাটনটা ফার্স্টেই আসবে। সেক্ষেত্রে আমরা কী করবো, ভিডিও যেহেতু আমি বলেছি, আমরা ভিডিওতে ক্লিক করবো। আপনার যে প্লে লিস্ট দেখাতে চান সেটা প্লে লিস্টে দিয়ে দিবেন। ওকে, আমি ঘামে যাচ্ছি, প্রচণ্ড গরম। ওকে, যাই হোক, এখানে দেওয়ার পর আপনাদের নির্দিষ্ট ভিডিওটা সিলেক্ট করে নেবেন। এখানে আমি যখন সিলেক্ট করে নিচ্ছি, এটা নেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন কিন্তু চলে আসছে হাউ টু কনভার্ট ফেসবুক। ওকে, এরকম একটা লেখা মানে উপরে দেখতে পাচ্ছেন আমার টাইটেলের উপরে। এখানে দেওয়ার পর সিম্পলি আপনারা চাইলে এখানে মন মতো এখানে লোকেশন বা কোথায় দিতে যাচ্ছেন এটা সেট করতে পারেন, বা উপরে আপনার টাইমিংটা দেখতে পাবেন কত সেকেন্ডে বা কত মিনিটে হবে। ওকে, এখানে প্রপার হয়ে যাওয়ার পর আপনার সিম্পলি এখানে সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। আই বাটন কিন্তু আপনার অ্যাড হয়ে গেল। ওকে, তারপর আমরা এরপরে কিন্তু সাবটাইটেল, এটা কিন্তু প্রয়োজন হয় না, বা অনেক সময় দেখাবার মানে কথার সাথে সাথে যেটা একটা লেখা আসে এটাকে বলা হয় সাবটাইটেল, যদিও এটা প্রয়োজন নয় বা প্রয়োজন নেই বলতে চলে। ঠিক আছে, প্রপারভাবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে। তারপর কী করবেন, নেক্সট করবেন। আপনার সবচেয়ে বেশি ম্যাটার করবে ট্যাগ, দেখতে পাচ্ছেন কপিরাইট থাকলে কপিরাইট দিবে, তারপর নেক্সট।
ওকে, তারপর এখানে কি করবেন, আপনি এখানে চাইলে আনলিস্টেড করতে পারেন বা এখানে চাইলে আপনি শিডিউলে করতে পারেন। আমার বেশিরভাগ ভিডিও শিডিউলে করা থাকে, কারণ একটা নির্দিষ্ট সময় সেট করতে পারি এবং ওই সময় মানে আপলোড হয়ে যায় ভিডিওটা। যদিও এটা কিন্তু আমার ভিডিও না, মানে ভিডিও বলতে এটা আপলোড করব না, আপনারা যখন যেটা দেখবেন এটা কিন্তু আমি এইভাবেই আপলোড করব। ওকে, আমি এটা প্রাইভেট রাখলাম, প্রাইভেট রাখার পর আপনারা শিডিউল করে দিবেন, করার পর সেভ করে রাখবেন। অবশ্যই এখানে শিডিউল করে দিবেন বা প্রাইভেটে রাখবেন এখান থেকে। ওকে, আমাদের এখানে কাজ শেষ, এখন আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু শেষ হয়নি। ওকে, সেক্ষেত্রে কী করবে, আমাদের কিন্তু অবশ্যই একটা ভালো মানের মানে থাম্বনেল ক্রিয়েট করতে লাগবে, ঠিক আছে? আরও বেশ কিছু কাজ রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা কী করবেন, আপনারা মোবাইলে চলে আসবেন। আপনি পিসিতে কাজ করেন, মোবাইল তো থাকার কথা ভাই, মোবাইলে চলে আসবেন। একটু প্রপারভাবে এসইও করার জন্য অবশ্যই একটু কাজ করতে লাগবে, কষ্ট করতে লাগবে। তো আপনারা কী করবেন, সিম্পলি ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন, অবশ্যই সার্চ করে নেবেন বা ডাউনলোড করে নেবেন যদি ডাউনলোড না থাকে। ওকে, এখান থেকে কী করবেন, এখান থেকে বাকি কাজগুলো করতে লাগবে। আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমে, মনে আছে কি জানি না, ইউটিউব থেকে মানে ইউটিউবের যে ক্রোম থেকে কিন্তু আপনারা ইয়াটা আপলোড করবেন না, মানে থাম্বনেলটা। এখান থেকে আপলোড করলে কী হবে, আপনি যদি একটু হাই কোয়ালিটিরও মানে 1 2 3 4 এমবিরও মানে আপনার ইয়াটা হয়, থাম্বনেলটা হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপলোড করতে পারবেন। ওকে, এখান থেকে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করার পর আপনার ভিডিওটা এডিট করবেন বা আপনারা ভিডিওটা ক্লিক করেও করতে পারেন। এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে ভিডিওটাতে ক্লিক করবেন, আমরা যে ভিডিওটা হয়, তারপর এখানে পেন আইকনটাতে ক্লিক করে আপনারা আবার আপডেট করতে পারেন। এখানে কিন্তু আপনারা অবশ্যই মানে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো বা এখানে টাইটেল ট্যাগ এগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সিম্পলি কী করবেন, এই যে এখানে আবার পেন আইকন দেখতে পাচ্ছেন উপরে এডিটের এখানে থাম্বনেলের এই জায়গায় একটা পেন আইকন, এখান থেকে ক্লিক করার পর কাস্টম থাম্বনেলে ক্লিক করবেন। করার পর আপনার যে থাম্বনেলটা ক্রিয়েট করেছেন, আমি সাপোজ এইটা আমি পিকচারটা দিয়ে দিচ্ছি, এরকম আপনার একটা থাম্বনেল বা হাই কোয়ালিটি থাম্বনেল এখান থেকে সেট করে দিবেন। ওকে, ডান। তারপর এখানে কী করবেন, সিম্পলি এখানে প্রাইভেটের জায়গায় ক্লিক করবেন, শিডিউলে ক্লিক করবেন, এখান থেকে শিডিউলটা আমরা করবো, ওখানে যে প্রাইভেট রেখে দিব। ওকে, এখানে করার পর 3 তারিখ আজকে তারপর কয়টার দিকে, রাত 9টা, আমি ধরলাম সাপোজ ভিডিও আমার রাত 9টার দিকে আসে, এখানে ক্লিক করার পর ওকে করে দিবেন। করে দেওয়ার পর সিম্পলি কী করবেন, তারপর এখান থেকে সব কিছু কাজ শেষ, শিডিউল হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন আপনি সিম্পলি সেভ করে দিবেন। ওকে, তো এই ভিডিওটা রাত 9টার দিকে আপনার আপলোড হয়ে যাবে বা আপনি যে টাইমটাতে দিতে যাচ্ছেন সেই টাইমে কিন্তু আপলোড হয়ে যাবে। ওকে, তো এইভাবে খুব সহজেই আপনি প্রপার ওয়েতে ভিডিও আপলোড করতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। এবং এই যে আপলোডটা হচ্ছে প্রপার ওয়েতে আপলোড করা হলো। ওকে, এর যে উপরে বা এর ঊর্ধ্বে আপনার কোনো ধরনের আপলোডের প্রয়োজন নেই। এই আপডেটটা করলে আপনার ভিডিও প্রপার ওয়েতে মানে এসইও হবে, র্যাঙ্ক হবে। এখন আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়, অবশ্যই ভিডিও কোয়ালিটি ভালো করতে লাগবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার ভিডিওটা অনেক গ্রো হবে। আমি এভাবেই করে থাকি সাধারণত ভিডিও। আমার কিন্তু আরও চ্যানেল রয়েছে, সেই চ্যানেলগুলোতে আমি এভাবেই কাজ করে থাকি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন কি গরমের মধ্যে ঘামে একবার একাকার হয়ে গেছি আমি, ঠিক আছে, কথা বলতে বলতে। যদি ভিডিওটা লং হয়ে গেল, তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আশা করছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি এটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার মানে পেজটাকে ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।